الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال تعالى آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের ন্যায় প্রতিটি মাসের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসে পদার্পণ করিয়েছেন
যে মাসের প্রথম জুমায় আমরা প্রত্যেকের নিজ নিজ কর্ম ব্যস্ততাকে পিছনে রাখিয়া রোজা অবস্থায় মহান আল্লাহ পাকের হুকুম পালনার্থে আমাদের কানে যখন আজানের ধ্বনি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা ও বসার দ্বীনি কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কোরআনকে এই রমাদান মাসে আল্লাহ পাক তেনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরো কোরআনকে অবতীর্ণ করিয়েছেন, সেই মাসে সেই কোরআন থেকে সূরা বাকারার 183 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করিয়েছি। আর বুখারী শরীফের 196 নং হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11টি মাসের চাইতে যে মাসে আমরা এখন পদার্পণ করতেছি, উপস্থিত হয়েছি, যে মাসে আমি আপনি আল্লাহর বিধানটা পালনার্থে, কাউকে দেখানোর উদ্দেশ্য না, মালিকের ভয়ে, মালিকের সন্তুষ্টির জন্য, মালিককে রাজি খুশি করার জন্য, মালিকের সান্নিধ্য পাওয়ার জন্য, মালিকের হুকুম পালন করার জন্য দুনিয়ার সকল মানুষের পিছন থেকে, দুনিয়ার মানুষের সকল চক্ষু থেকে আমি আমার মালিকের কাছে রেখে দিয়েছি একটি বিসর্জন। সেই একটা বিসর্জন সিয়াম। সেই একটা বিসর্জনের নাম কি? সিয়াম। সিয়াম সাধনা, রোজা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজান দান করেছেন, প্রথম জুমায় আমরা অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অসংখ্য মানুষ এখনো আছে যারা মাহে রমজান পাওয়ার পর এর সম্মান, এর মর্যাদা, এর যে একটা কুদরত করা, সম্মান করা, এই জিনিসটা আজও তাদের মাঝে নাই। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর বিধান মানতে চায়, আল্লাহর শিখানো নবী আলাইহিস সালাতু সালামের দেখানো পথ অনুপাতে যে সকল মুমিন বান্দাবান্দি চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মাঝে, তাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি করে দিয়েছেন রোজার মাধ্যমে। আর কিছু সংখ্যক লোক এখনো রয়েছে, তারা রমাদানের রোজা পালন করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে আমাদেরকে শত গুণে ভালো রাখছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার আলোচ্য বিষয় রমাদানের ফরজ রোজা। রমাদানের রোজা, ফরজ রোজার গুরুত্ব ও করণীয়, এর সম্মানতা কি, যেটা আমি সূরা বাকারার 183 নং আয়াত পড়িয়েছি। দেখেন, প্রথমে 1892 নং হাদিস বুখারী শরীফের সিয়াম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবী, তার মাঝে একজন আরবি লোক আসলেন, মাথার চুল বড়সড়, জীর্ণ শীর্ণ, মানে গোছানো না, আঁচড়ানো না, এমন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বীনি সম্পর্কে, ঈমানের মৌলিক জ্ঞান সম্পর্কে শিক্ষা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে মৌলিক শিক্ষাগুলো দান করলেন। এরপরে বললেন, মৌলিক শিক্ষা আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস স্থাপন করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দাও।
লাস্টের দিকে বললেন যে রওজা। এটা শুনিয়ে সাহাবী ওই আরবি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আর কিছু আছে? বলে না, যেগুলো তোমাকে দিয়েছি এর বাইরে যদি, সিয়ামের বাইরে যদি তুমি করতে চাও, অন্য মাসে নফল ইবাদত করবে, নফল সিয়াম সাধনা করবে। তো এই হাদিস দ্বারা বোঝাতে যাচ্ছে এটাই, ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি দ্বীনের মৌলিক জ্ঞান জানি না, আমাকে জ্ঞান শিক্ষা দান করুন। আর আমরা দ্বীনের জ্ঞান তো জানি না, কিন্তু দ্বীনের জ্ঞান যে শিক্ষা অধ্যয়ন করব বা শিক্ষা নিব, কারোর কাছে জিজ্ঞাসা করব, এটাও আমরা করি না। অথচ সাহাবী থেকে শুরু করে নিয়ে বিশিষ্ট সাহাবী যে কোনো বিষয়ে যখন সমস্যার সম্মুখীন হয়েছে, তখন ছুটে আসছেন কার কাছে? আমার আপনার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ দুনিয়ার মাঝে যাকে আল্লাহ তাআলা সলিউশন দেওয়ার ক্ষমতা দিয়েছেন, তিনি আমার আপনার হাবিব। তিনি তেনার ব্যক্তিগত কোনো সলিউশন দেন নাই, সমস্যার সমাধান করার জন্য পরামর্শ দেন নাই। তিনি যা পরামর্শ দিয়েছেন সেই সকল পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে জিবরিল আমিনের মাধ্যমে সকল সমস্যার সমাধানকারী যে সকল প্রয়োজন দরকার, ওষুধ দরকার, সবগুলো দান করিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলে, আমরা এখানে যারা আসছি সবাই ঈমানদার, যারা নামাজ পড়ি না তারাও ঈমানদার, যারা রোজা রাখি নাই তারাও ঈমানদার। বলে কিঞ্চিত পরিমাণ মুখে একটু বা অন্তরে ভয় রয়েছে, এই ভয়কে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের কাঠামো সৌন্দর্যতা রয়েছে। দেখেন আমরা এখানে আসছি, এখানে মসজিদের সৌন্দর্য কি বলেন তো? সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়ানো, সারিবদ্ধ হয়ে বসা, চুপচাপ বসে থেকে ইমাম যা বলে বা বক্তা যখন কোনো কথা বলে সেই কথার প্রতি মনোনিবেশ পয়দা করা, এটা মসজিদের সৌন্দর্য। অনুরূপভাবে আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার যে পরামর্শ আমাকে দেবে, আমি যদি তার কথার দিকে মোকাবিল না হই, তার কথার দিকে যদি মনোযোগী না হই, ডাক্তার আমাকে হাজার সলিউশন দিলেও, পরামর্শ দিলেও আমার আপনার কোনো কাজে আসবে না, আসবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরামর্শটা দিয়েছেন, যে আহ্বানটা করিয়েছেন, সেই আহ্বানটা কি? যে আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, নিয়মের মাঝে থাকতে হবে। যেমন ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এই মাসগুলো, আমরা বাংলায় মাস গণনা করি, ইংরেজি মাস গণনা করি, এর মধ্যে আরবি মাসগুলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। বোঝা যায় আরবি মাসের গণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবী আজমাইন করিয়েছেন। সেই অনুপাতে প্রত্যেকটি মাসের বিভিন্ন রকম ফজিলত বারাকাত থাকে। তৎপরই আমরা যে মাসে এখন উপস্থিত হয়েছি, এই মাসের ফজিলত বাকি 11টি মাসের চাইতে সবচেয়ে বৃহত্তম। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু এই মাসে বৃহত্তম একটি ফজিলত, আর ওই ফজিলতের অংশীদার আমরা সবাই হতে চাই, সবাই হতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমরা সবাই হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ যে সকল কাজ দিয়েছেন, আমরা যেমন এই মাসে বর্জন করে চলি, বাকি সারাটি জীবন ওইভাবে চলা দরকার আছে না নাই? আছে। ওইভাবেই চলা দরকার। মনে করেন সিয়াম শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো আসে, কয়েকটা আমি বলবো। শাব্দিক অর্থ বিরত থাকা। শাব্দিক অর্থ কি?
বিরত থাকা। এই যে আমি যদি আপনারা যদি চাইতেন তাহলে কোনো কিছু পান করা বা খাওয়া যাইতো না? সবাই কথা বলেন, যাইতো কিনা? যদি আমার ভিতরে ইচ্ছা থাকতো আমি খাবো, আমার পরিকল্পনা যদি থাকতো যে আমি খাবো, আমি পান করব, বা যারা বিভিন্ন কাজকর্ম করে খাওয়া দাওয়া বা ধূমপান বিভিন্ন কিছু এগুলো যারা করে তারা যদি চাইতো তাহলে কি এগুলো কাজকর্ম করতে পারতো কিনা? পারতো না? পারতো। কিন্তু বর্তমান এখন করা হয় নাই, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু স্পর্শ করি নাই। কেন করি নাই? আমার আপনার মাঝে কিসের ভয় আছে? আল্লাহর ভয়, আল্লাহর খুশিয়াত। আল্লাহ বলেছেন রোজা আমি নিলাম 1 মাস উপহার স্বরূপ। সুতরাং তোমরা এখান থেকে বিরত থাকবে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে। 2 নাম্বার পয়েন্ট, আমার আপনার বিবি হালাল স্ত্রী আমার আপনার জন্য 11টি মাস বৈধ ছিল, এখনো বৈধ আছে। তবে সিস্টেম একটু ভিন্ন। সিস্টেম কি ভিন্ন? আমি দিনের বেলায় হয়তো আমার আপনার মন যখন চেয়েছে সেই সময় আমি আমার হালাল স্ত্রীকে ব্যবহার করার অনুমোদন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু রমাদান মাসে দিনের বেলা রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার খাহিশাতটাকে তার স্ত্রীর মাধ্যমে পূর্ণ করতে চায় তাহলে তার রোজা হবে? হবে না। কারণ আল্লাহ বলছেন এটা থেকে তুমি বিরত থাকো। কি থাকো? স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। তাহলে 2টা পাইলাম, খাওয়া পান করা, দুটাই আসে আর কি। এরপর স্ত্রী সঙ্গে মেলামেশা যেটাকে বলা হয়, মেলামেশা মানে একবারে ফরজিয়াত যেটা পর্যায়ে পৌঁছে যায় এইটা। বাকি আদার্স আপনি সবগুলো করতে পারবেন। তাহলে খাওয়া পান করা ও স্ত্রী সহবাস এই 2টা জিনিস থেকে রোজা হলে বিরত থাকতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ। এই নির্দেশ যারা পালন করবে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা হবে পরহেজগার। তারা হবে কি বলেন? পরহেজগার। এই 2টি আয়াতের মাঝে মুফাসসিরিনগণ উল্লেখ করিয়েছেন আমার আপনার জীবনের সকল অপকর্ম এখানে তুলে ধরেছেন, আর সকল নেক কাজগুলো মুফাসসিরিনগণ এখানে তুলে ধরিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা বা সিয়াম এটাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যে ইহলৌকিকে তোমরা যে জাতি উম্মতি মুহাম্মাদি তোমাদের উপরই ফরজ এমন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবীদের উত্তরসূরি অতিবাহিত হয়ে গিয়েছে, নবী আলাইহিস সালাতু সালামের যতগুলো উম্মতগণ অতিবাহিত হয়ে গিয়েছে, প্রত্যেক নবীর উম্মতের মাঝে এই রমাদানের রোজাকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ইসলামের শুরুর লগ্নে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আমরা সবাই জানি, একটু স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি, আশুরার রোজা ফরজ ছিল। তখন কিসের রোজা ফরজ ছিল বলেন তো? আশুরার রোজা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, মদিনায় গেলেন, যাওয়া দেখলেন যে মদিনাবাসীরা তারা আশুরা দিবসে রোজা রাখে। তখন তিনি বললেন তোমরা এই দিনে কেন রোজা রাখো? বলে আমরা আশুরার রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশ দিলেন তৎকালীন সময় যে তোমরাও আশুরার রোজা রাখবে। তারা রাখে একটা, তোমরা 2টা রাখবে। এটা তখনকার জামানায় ফরজ ছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে ওই আশুরার রোজা হুকুমটাকে বাদ দিয়ে দিলেন, পুরো একটি মাসের রোজা রাখার জন্য আমার আপনার জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের বিশেষতম একটা আমার আপনার উম্মতি মুহাম্মাদীদের জন্য বিনা দরখাস্তে, বিনা লাভে, বিনা পুঁজিয়ে আমি আপনি একটি ব্যবসা পেয়েছি, ওই ব্যবসায় যদি ভালোভাবে টাকা ইনভেস্ট করলে যেমন উত্তীর্ণ হওয়া যায়, লাভবান হওয়া যায়, তার পেছনে মেহনত করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পুঁজি দিয়েছেন, ওই পুঁজি যদি সুন্দরভাবে আঁকড়ে ধরে যেতে পারি তাহলে আমার বাকি সারা জীবন, আমার জীবন হবে ধন্যময়, আমি হব জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের পূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী আসছে তাদের উম্মত প্রতিবাহিত হয়ে গেছে, তাদের উপরেও এই রোজা ফরজ ছিল, এখনো আছে, সামনে আমরা থাকবো না। দেখেন আমাদের যারা মুরব্বিয়ান ইকরাম, আমাদের পিতা, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এইরকম উত্তরসূরি পিছন দিক থেকে সামনে দিক থেকে যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তারা ওই যে শুরু লগ্ন থেকে 30টা রোজা রাখছে না। কেউ এখানে এই সময়ের মাঝে কেউ বলছে যে 15টা রোজা রাখলেই হবে, কেউ রাখছে কি বলে? বা কোন মুফতি সাহেব বা কোন ইমাম সাহেব, কোন মুয়াজ্জিন, কোন ব্যক্তি কি বলেছে যে এখন রমাদানের রোজা আগে ছিল 30টা, এখন হবে 15টা বা 10টা, এমন কেউ বলিয়েছে? বলেন, বলার কোনো সুযোগ নাই। কারণ এই সুযোগটা কে দিয়েছেন? এই 30টা দিন বেঁধে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যে সূরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 183 নম্বরের শেষের আয়াত, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমাদানের রোজা ভালোভাবে রাখতে পারো, যত্ন করো, তাহলে তোমরা হবে পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু। তাত্তাকুনের ব্যাখ্যায় পরে আসবো, পরে অংশের আমি কথা বলতেছি। আইয়ামান মা'দুদা, আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদা, এ আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে 11টি মাস রোজা দেই নাই। কয়টি মাস? 11টি মাস সারা বছর ধরে রোজা রাখবে। রমাদানের রোজা ফরজ করে দিয়েছি এমন নয়, আমি তোমাদের কাছে এমন একটি মাস দিয়েছি, ওই মাসে তুমি পরিপূর্ণভাবে রোজা রাখবে। আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট দিন সমূহ, নির্দিষ্ট মাস সমূহ, নির্দিষ্ট মাসে তুমি তোমার রোজাকে পরিপূর্ণভাবে আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান বসেন, এক জায়গায় বসেন, দাঁড়িয়ে আছেন। আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট একটি মাস। কয়দিন? এক মাস। এই মাসে আমরা দ্বিতীয় ধাপে আমরা চলতেছি, মানে দ্বিতীয় দিন আমাদের কাছ থেকে চলে যাইতেছে। দ্বিতীয় রোজায় প্রথম জুমা আমরা পাইলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন আমার আপনার জন্য হেদায়েতের পথে, এই কোরআন আমার আপনার জন্য সত্যের পথে, সত্যের দিকেই ডাকে মানুষকে, সত্যের দিকে ডাকে, আলোর দিকেই ডাকে, অন্ধকারের দিকে কখনো কোরআন দেখিয়েছে? বলেন, যে ব্যক্তি ইসলামের শুরুলগ্ন থেকে, সেই জামানায় যারা ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার আগে তাদের আচরণ যেমন ছিল, যেগুলো ইতিহাসের পাতায় পড়ার শিক্ষণীয় আমাদের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পূর্বে সব কিছু করতেন। যখন ইসলামের বার্তা তার কানে পৌঁছে, যখন ইসলাম সে মনে প্রাণে বুঝে আসছে যে না, আমি যে সকল কাজ করেছি এই সকল কাজ আমার দ্বারা হওয়ার সম্ভাবনা নয়, আমাকে সৃষ্টি করেনওয়ালা একজন, তেনার কাছে আমাকে দাঁড়াইতে হবে, তেনার কাছে আমাকে হিসাব দিতে হবে। সুতরাং যে সকল অপকর্ম করিয়েছি ওই সকল অপকর্মের প্রতি তিনারা অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নিয়েছেন। আর আমার আপনার জন্য কি করা দরকার? মাহে রমাদান পাইলাম, মাহে রমাদানের রোজা রাখলাম না, যে সকল তালবাহানা আমরা করি না কেন, ওই সকল তালবাহানা করার কোনো সুযোগ নাই। আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট দিন যখন অতিবাহিত হয়ে চলে যাবে, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, এই মাসে যদি কোনো ব্যক্তি মাহে রমাদানকে পরিপূর্ণভাবে যত্ন সহকারে তার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1896 নং হাদিসে বুখারী শরীফে ইরশাদ করেন, ফাইযা জানা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা, ফুতিহা আর জায়গায় আছে ফুতিহাল আবওয়াবাল জান্নাহ। যখন রমাদান মাস কারো নিকটে উপস্থিত হয়, আসমানে
দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আমি যে হাদিসটা পাঠ করেছি 1896 নং হাদিস, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে সম্বোধন করে বলতেছেন, قال إن في الجنة بابا يقال له الريان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় একটি জান্নাতের দরজা রয়েছে, নিশ্চয় একটি জান্নাতের দরজা রয়েছে। যেমন ধরেন এই মসজিদের দুইটি দরজা রয়েছে, জান্নাতের অবশ্যই দরজা রয়েছে। এটা আমাদের মেমরি বা আমাদের ব্রেন চায়, মস্তিষ্কে বসে, মস্তিষ্কে ধরে যে যে জায়গায় প্রবেশ করতে হবে নিশ্চয়ই সেই জায়গায় অবশ্যই দরজা থাকতে হবে, বন্ধ করে কখনো আমরা প্রবেশ করতে পারবো না। সেটাই বলেছেন আল্লাহর হাবিব, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের একটি দরজা থাকবে, ইউকালু লাহু রায়্যান, সেই জান্নাতের দরজার নামটা কি? রায়্যান। সবাই বলেন জান্নাতের দরজার নাম একটা থাকবে, নাম কি? রায়্যান। বিভিন্ন দরজা থাকবে, তার মধ্যে একটি দরজা থাকবে রায়্যান নামক একটি দরজা। সেই দরজা কি করবে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মাহে রমজানকে পাইলো, মাহে রমাদানের হকগুলো সুন্দরভাবে আদায় করলো, আমার ভাষ্য দ্বারা আমি বুঝাইতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু সাইমুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিনহু সাইমুন, তারা ওই রায়্যান নামক জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করবে। as-সাইমুন, যে যারা রোজা থাকবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র যারা মাহে রমজানকে পাইলো, মাহে রমাদানের সম্মান করলো, আদর করলো, ভালোবাসলো, মাহে রমজান থেকে শিক্ষা নিল যে মাহে রমাদান আমাকে কি শিক্ষা দান করিয়েছে, আমি বাকি 11টি মাস, বাকি সারা জীবন কিভাবে চলবো, এই শিক্ষা যারা অর্জন করবে, এই মাহে রমাদানের রোজা পালনকারী এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে কিয়ামতের দিবসে। শুধু তারাই প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, এই রমাদানের মাসের যারা রোজা রাখলো, সিয়াম সাধনা যারা করলো, তারাই শুধু রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। আর যারা জীবনেও রোজা রাখে নাই, যারা দিনের বেলাও রোজা রাখে নাই, আল্লাহর ভয়ও যাদের ভিতরে কাজ করে নাই, দোকানে, চাষ করে, বিভিন্ন জায়গায় পর্দার ব্যবস্থা করে দিয়ে খাওয়ার আয়োজন করিয়েছে, তারা কখনোই কোনো অবস্থাতেই এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ। সুতরাং এখানে এই হাদিস দ্বারা প্রমাণিত বোঝা যায় যারা রোজা থাকে না তারা কি জান্নাতে যেতে পারবে না, ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হয়তো আপনার অন্য কোন আমল থাকতে পারে, সেই আমলের কোয়ালিটি অনুপাতে আপনি অন্য দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সেটা আল্লাহ তাআলার মর্জি। কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় রায়্যান নামক দরজা দিয়ে ঢোকার জন্য প্রথমত শর্ত আপনাকে সায়েম, রোজাদার হতে হবে, রোজা পালনকারী হতে হবে। যদি রোজা পালনকারী না হয়, যত বাহানাই করি না কেন, আমি এই রায়্যান নামক জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাদিস বুখারী শরীফের 896 নং হাদিস। ইউকালু আইনা সাইমুন, আবার ওই দরজা আবার ডাক দিয়ে বলবে, ইউকালু আইনা সাইমুন, দরজা বলবে রোজাদারের কোথায় আছ, যারা দুনিয়াতে আমাকে সম্মাননা দেখাইছো, যারা দুনিয়াতে আমাকে সম্মান করিয়েছো, যারা দুনিয়াতে আমাকে একটি মাস তোমার উপার্জন, হালাল স্ত্রী, হালাল সবকিছু ছিল, তোমার সম্মুখে উপস্থিত ছিল, উপস্থিত থাকা সত্ত্বেও আমাকে সন্তুষ্টি করার জন্য একমাত্র আমাকে
রাজি খুশি করার জন্য আমার হুকুম পালন করিয়েছো। আমার হাবিব যে ঘোষণা দিয়েছে আজকে তার ঘোষণা অনুপাতে আমি তোমাকে এই রায়্যান নামক দরজাতে প্রবেশ করার জন্য অনুমোদন প্রদান করলাম। সুবহানাল্লাহ। দরজা বলবে ইউকালু আইনা সাইমুন, রোজা পালনকারীরা কোথায়? ফায়াকুমুনা ফালাম ইয়াজিদ ফালাম ইয়াদখুল মিনহু আহাদ ফাইদা দাখালু উগলিক। ফায়াকুমুনা, তারা বলবে, সেখানে থাকবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যারা রোজা পালনকারী তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। করার পর লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা সেখানে কেউ বাইর হবে না। সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতে আল্লাহ রোজাদারকে নিয়ে গেলেন রায়্যান নামক দরজা দিয়ে, প্রবেশ করার পর সেখান থেকে আর বাহির হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আপনার যতদিন মর্জি, আপনার সন্তুষ্টি অনুপাতে আপনি সেখানেই অবস্থান করবেন। আল্লাহর হুকুম আপনার সন্তুষ্টি যখন হবে, আপনার মর্জি যখন চাইবে, আপনার মন যখন চাইবে যে এখন আমি এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপযুক্ত কিনা, অন্য জায়গায় যেতে পারবো কিনা, তখন আপনি আপনার আমল নামার মাধ্যমে আপনি অন্য জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, নতুবা ওখানেই আপনাকে অনন্তকাল থাকতে হবে। আর ওই জায়গা থেকে বাইর হওয়ার মনে চাইবে না। ফাইদা দাখালু উগলিক, পরেরটা বলা হয়েছে যারা রোজা রাখে না তাদের জন্য এখানে ভয়ানক একটি কথা, ভয়ানক শব্দ নিয়ে আসা হয়েছে। ফাইদা দাখালু উগলিক, যখন তারা প্রবেশ করবে দরজার ভিতরে, মনে করেন মসজিদে আমরা প্রবেশ করলাম, প্রবেশ করার পর উগলিক, যারা নামাজ পড়ে না তাদের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হবে। উগলিক মানে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারা কেউ ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখন আসে, দুনিয়াতে অনেক ক্ষমতাবান ছিল কিন্তু রোজাদার ছিল না। একজন রিকশাওয়ালা, একজন নিম্ন শ্রেণীর মানুষ, দিন মজুরি লোক, সে রোজাকে ভালোবাসছে, আমার আল্লাহকে ভালোবাসছে। আর একজন মন্ত্রী, মিনিস্টার, যাই হোক না কেন, এমপি, তারা রোজা রাখে নাই। ওই এমপির জন্য ওই দরজাটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু উগলিক, যখন তারা ভিতরে প্রবেশ, ওই দরজাটা বন্ধ হয়ে যাবে। এক কথায় যারা রোজাদার তারা তো ভিতরে প্রবেশ করলো, করার পর যারা রোজাদার না অটোমেটিক ভাবে দরজা বন্ধ হয়ে যাবে। যেমন আমরা লিফটে ওঠার পর লিফটের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে সুইচ কাজ করে অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। যখন মনে করেন আমি 5 তলায় যাব, 5 তলা অন করলাম, পরে আমি চলে গেলাম, মাঝখানে যেটা অন করছি আমি কি 2 তলায় আবার পরে নামতে পারবো? নামলে আমি নামতে পারবো, কিন্তু আমার জন্য আবার কষ্টকর হবে। আবার 2 তলার লোকেরা কিন্তু নিচ তলায় যেতে পারবে না, স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে 3 তলা, তারপর 4 তলা, আবার যখন আসবে তখন আবার তাকে ধারাবাহিকতা ভাবে আসতে হবে। কিন্তু জান্নাতের ওই দরজাটা অটোমেটিক ভাবে রোজা পালনকারীকে নিয়ে নেবে, নেওয়ার পর অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার নির্দেশে বন্ধ হয়ে চলে যাবে। আর কোন ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তি, দুনিয়াতে যারা ক্ষমতা দেখাইছে, দুনিয়াতে যাদের প্রভাবত ছিল, দুনিয়াতে যাদের বাহাদুরি ছিল, দুনিয়াতে যারা মানুষ সমাজে আলেম সমাজদেরকে, ইমানদারকে ব্যঙ্গচিত্র করত, যারা আলেমদের বিরুদ্ধাচরণ করত, যারা ইমানদারকে নিয়ে খেলা তামাশা করত, তারা বুঝবে ওই অবস্থায় যারা রোজা পালন করত, যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত, তারা বুঝবে ওই সময় যখন দরজাটা তাদের জন্য বন্ধ হয়ে যাবে যে আমার সাথেই তো সে ছিল, দুনিয়াতে তাকে আমি আমার জায়গায় আসতে দেই নাই, দুনিয়াতে আমার জায়গায় পৌঁছতে দেই নাই, দুনিয়াতে আমার লোকদের সঙ্গে তাকে বসবাস করতে দেই নাই, দুনিয়াতে তার সঙ্গে, তার মেয়ের সঙ্গে আমার ছেলের যে সম্বন্ধ ছিল, এই সম্বন্ধটা আমি সে গরিব দেখে আমি সেটা মেনে নিই নাই। এগুলো কি থাকবে তখন? থাকার কোনো সুযোগ।
ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করা হয়ে যাবে, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তখন আর কোন ব্যক্তি ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রায়্যান নামক দরজা অটোমেটিক ভাবে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে, দরজাটা কাজ করা শুরু করে দিয়ে দেবে। যেমন দেখেন, আরেকটু উদাহরণ বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাহিনী আমরা সবাই জানি। এরকম অসংখ্য নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মাঝে পরীক্ষা দিয়ে আসতে হবে, উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় লাভবান হলে দুই নাম্বারই করা যাবে না। দুনিয়াতে করার সিস্টেম আছে, দুনিয়াতে করার বিভিন্ন সিস্টেম। দুই নাম্বার, একদম দেখা গেছে পরীক্ষায় ফুল মার্ক পেয়েছে, 100 মার্ক পেলো, কিন্তু তাকে 100 মার্কে আমি যদি কম করতে চাই, 100 মার্কের জায়গায় আমি 80 মার্ক, 85 মার্ক, 90, 95 মার্ক আমার হাতের কলমের খসার মধ্যে, এটা আমার পক্ষে সম্ভব। কিন্তু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি পূর্ণ 100 মার্কই পাবে, 100 নম্বরই পাবে, সে ব্যক্তি যদি নিম্ন শ্রেণীর লোক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 মার্কই দিবেন। সুবহানাল্লাহ। কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনি দুনিয়াতে আমল ভালো করতে পারেন নাই, আপনার নিম্ন শ্রেণী যে মানুষ ছিল, দিন মজুরি যে মানুষ ছিল, সে ততটুকু সময় পাইয়েছে, কাজ করিয়েছে, পাশাপাশি আল্লাহর হুকুমকে পালন করার চেষ্টা করিয়েছে, বিধায় তার আমলনামা আল্লাহ তাআলার আদালতে যখন পেশ করা হয়েছে, আল্লাহ যখন বলিয়েছে তোমার আমলগুলো তুমি পড়ো, তখন সে পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর সন্তুষ্টি হয়ে গিয়েছে, আল্লাহর সান্নিধ্য হয়ে গিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন তোমার আমলের বদৌলতে তুমি আজকে জান্নাতি, তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর আমি আপনি ক্ষমতাসীন যাই হই না কেন, এগুলো দুনিয়াতেই বাহাদুরি থেকে যাবে, সেই সময় আর কোনো ক্ষমতা চলবে ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, সেই দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় ইঙ্গিত যে আপনি, যেমন আরেকটা হাদিস আমরা পড়ছি, আমরা সচরাচর সবাই জানি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এখানে যদি আমরা একটু ব্যাখ্যামূলক ধরি বা ব্যাখ্যামূলক দেখি, তাহলে বোঝা আসবে। এই হাদিসে যেমন আমরা পাইলাম, যারা রোজাদার তারাই ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এছাড়া যারা রোজাদার নয় তারা দরজায় যদি সারাদিন ধাক্কাধাক্কি করে, দরজা খোলার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে, পারবে না। কারণ ওই দরজাটা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনুরূপ ভাবে as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি বলেন? বেহেশতের চাবি। মনে করেন এই দরজায় তালা দেওয়া আছে, এই দরজায় তালা দেওয়া আছে, আপনারা কি যাই যখন আসবেন তখনই কি এই মসজিদ খুলতে পারবেন? সবাই কথা বলেন, পারবে? পারা সম্ভব নয়। কারণ ওই মসজিদের দায়িত্বে যে রয়েছে ইমাম বা মুয়াজ্জিন, যা খাদেম বা দায়িত্ব আরে যারা রয়েছে, যাদের কাছে ওই মসজিদের তালা চাবি রয়েছে, তারাই শুধু এই মসজিদের চাবিটার মাধ্যমে এই মসজিদটা খুলে দিতে পারবে, অন্যথায় অন্য কোনো ব্যক্তি পারবে না। অনুরূপ ভাবে আপনি যখন জান্নাতে যাবেন, মনে করেন মসজিদে একটু লেট হলে, উদাহরণ দিয়ে আমরা বুঝি, মসজিদ খুলতে একটু লেট হয়ে গেল, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, মসজিদে আসার মতন, ভিতরে প্রবেশ করার মতন সুযোগ হয় না। অনুরূপ ভাবে as-salatu মিফতাহুল জান্নাহ, যারা জীবনেও নামাজ পড়ে নাই, যারা কি করে নাই, সবাই বলেন নামাজ পড়ে নাই। এর সামনে যারা ঘুমাইতেছেন সবাই একসাথে বলেন তো, যারা জীবনেও নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, প্রত্যেকটা স্টেপে আপনাকে ওইভাবেই পার হতে হবে। আপনার আমলের মাধ্যমে আপনাকে চাবিকাঠি খুলতে হবে, নামাজের মাধ্যমে আপনি চাবি খুলতে হবে। আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, আমার হাবিবের ভবিষ্যৎবাণী দ্বারা আমি তোমাকে জানিয়ে দিয়েছি, তুমি তোমার তালাটাকে, তোমার কাছেই আছে চাবি, তুমি খোলার চেষ্টা করো। মনে করেন কোন ব্যক্তির কাছে চাবি নেই, চাবি ছাড়া যেমন তালা খোলা সম্ভব নয়,
অনুরূপভাবে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া আরো আল্লাহ তাআলার ফরজিয়াত যেগুলো বিধান, এই সকল বিধান খোলার কোনো সম্ভাবনা নাই। ওই হাদিস দ্বারা এটাও বোঝা যায়, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যারা রোজাদার হবে তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যারা রোজাদার হবে না তারা ওই জান্নাতের একটি দরজা, ওই দরজা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। প্রসঙ্গে আমি আরেকটি হাদিস বললাম বোঝার জন্য, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যারা নামাজ পড়বে না তারা কোনোদিন ওই নামাজের যে দরজা রয়েছে, আল্লাহ যে বলবেন যে তোমরা সারা জীবন নামাজ পড়েছো, আজকে এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এটা নামাজের, যারা নামাজি ছিল, আমার ইবাদত বন্দেগীকারী বান্দা ছিল, যারা মুখলেস বান্দা নামাজ ইবাদত করেছে, তারা এই নামাজি দরজা দিয়ে প্রবেশ করো। তখন শুধুমাত্র যারা নামাজ পড়িয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার কারণে তারাই প্রবেশ করতে পারবে, অন্য কোনো কেউ প্রবেশ করতে পারবে না। মাহে রমাদান আসলে আমাদের কিছু কতিপয় মাসআলা জানার উদ্দেশ্য ও শেখার জন্য বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানকে রজব মাস থেকে গণনা করতেন। মাহে রমাদান কবে আসবে, মাহে রমাদান কবে আসবে, রজব যায়, শাবান যায়, সেটা আমরা শুনি আসছি। আজকে রমাদান, তাই আমাদেরকে এই দুইটি ধারণা থেকে বোঝাইতে চাই যে আমাদেরকে অত্যন্ত ভাবে খুব অ্যাক্টিভ থাকতে হবে, যত্ন নিতে হবে, সচেতন থাকতে হবে যেন আমার রোজা থাকা অবস্থায় কি কি কাজ আমি করব আর কি কি কাজ আমি করব না। আগের যেমন আমার রুটিন ছিল একরকম, এখন আমাকে রুটিন চেঞ্জ করতে হবে। যেমন ধরেন যারা কাজকর্ম করে, অফিস আদালতে, গার্মেন্টস, বিভিন্ন জায়গায় কাজ করে, স্কুল মাদ্রাসা, সবটা জায়গা আগের ক্লাসের রুটিন বা আগের কর্ম কাজের রুটিনটা রমাদান উপলক্ষে একটুটা চেঞ্জ নাকি? তো চেঞ্জ হওয়ার কারণ রমাদানকে তারা সম্মান জানায়, রোজাদার ব্যক্তিদেরকে সম্মান জানানোর কারণে যে আমার দ্বারাই যেন বেচারারা রোজা রয়েছে সে যেন কষ্ট না পায়, সে যেন শান্তিপূর্ণভাবে আল্লাহ যতটুকু সময় পায় ততটুকু সময় যেন আল্লাহর কাছে যেন দিতে পারে পরিপূর্ণভাবে, তার ইবাদত যেন পরিপূর্ণভাবে করতে পারে। এই জন্যই তারা রমাদানকে সম্মান করার কারণে রমাদানের রোজা যারা পালন করবে তাদের সম্মানার্থে এই সকল রুটিনগুলো চেঞ্জ করে থাকে, এছাড়াও অন্য কোনো কিছুই নয়। অনুরূপভাবে আমাকে রমাদানের রোজার ভিন্নতভাবে চলতে হবে।